তাহলে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন, আমাদেরকে সম্মান দেবেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বনবীর একজন জলিলুল কদর সাহাবী এসে বিশ্বনবীকে সালাম আনতে দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করলেন। অঝর নয়নে কান্না করছেন। প্রিয় নবীজি ডাক দেয়া বলে, রে সাহাবী, কান্দো কেন? কি হয়েছে? কি তোমার মনের দুঃখ? সাহাবী ডাক দেয়া বলে, গো নবীজি, আমার ভালো লাগে না। মা বাবার কাছে যায়, আমার ভালো লাগে না। স্ত্রীর কাছে যাই, আমার ভালো লাগে না। বন্ধু বান্ধবীর কাছে যাই, কোনো ভালো লাগে না গো ইয়া রাসূলুল্লাহ। কলিজার টুকরা সন্তানের কাছে যায়, আমার ভালো লাগে না। এত পীড়াপিড়ি করছেন বিশ্বনবীজির সাথে। বিশ্বনবীজি ডাক দেয়া বলে, রে সাহাবী, তোমার কেন ভালো লাগে না? কি তোমার দুঃখ? সাহাবী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, দুনিয়ার জমিনে আমি আপনাকে মহব্বত করি, ভালোবাসি। এই দুনিয়ার জমিনে এক মুহূর্ত যদি আপনাকে না দেখতে পাই, তাহলে আমার বেঁচে থাকা মনে হয় শেষ হয়ে যাবে, এমনটা মনে হয়। নবীজি গো, আমার জীবনে যদি কোনো সময় তোমাকে মিস করি, না দেখতে পাই, তাহলে আমার মনে হয় আমার হৃদয় থেকে কোনো একটা অংশ হারিয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আল্লাহ পাক যদি খুশি হয় আমার আমলের কারণে, আল্লাহর কুদরতি রহমতের বরকতে, যদি আল্লাহ পাক আমাকে জান্নাত নামক দৌলত দিয়া দেয়, আর ওই জান্নাতের ভিতরে যদি আমি হে রাসূল আপনাকে দেখতে না পাই, তাহলে ওই জান্নাতে আমি কেমন করে থাকবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, যে জান্নাতের মধ্যে আপনি থাকবেন না, ওই জান্নাতের ভিতরে আমি সাহাবী একা একা থাকতে পারবো না। ওয়ানাস্তাঈনুহু ওয়ানাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله لا اله الا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে আওয়াজ দিয়া পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি সে মহান রবের দরবারে, যে মহান রব তার কুদরতি ভালোবাসায় অত্যন্ত মেহেরবানি করে আজকে আপনাকে আমাকে জান্নাতের বাগানে কোরআনের মাহফিলে বসার জন্য তৌফিক দান করেছেন। এজন্য খুশি না বেজার? আওয়াজ দিয়া বলেন, খুশি না বেজার? খুশির হালতে মহাব্বতের সাথে রবের দরবারে শুকরিয়া আদায় করি। সকলেই করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব নবীদের শানে, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কোনো কুল কায়নাত সৃষ্টি করতেন না, যে নবীকে মহাব্বত করে রব্বে কারীম সমস্ত কুল মাখলুকাত, সমস্ত কুল কায়নাত তৈরি করেছেন। এই নবীর মহাব্বতে দরুদ ও সালাম সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা কোরআনের মাহফিলে যারা বসতে পারলাম, তাদের জন্য দুইটা
উপকার আছে। কথা বলেন কয়টা উপকার? দুইটা উপকার। প্রথম নাম্বার উপকার, আমরা এখানে যতক্ষণ বসে থাকবো আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ কুদরতি হাত দিয়ে আমাদেরকে হেফাজত করবেন। যেরকম সুবহানাল্লাহ। দ্বিতীয়, যতক্ষণ পর্যন্ত আমরা এখানে বসে থাকবো সারা রাত ইবাদত করার যতটুকু সওয়াব হবে ততটুকু সওয়াব নফল ইবাদতের সওয়াবের সমান আল্লাহ পাক দান করবেন। যেরকম সুবহানাল্লাহ। আমরা যদি 1 ঘন্টা আধা ঘন্টা সময় লাগাই কোরআনের জন্য, মুফাসসিরিনে কেরাম বলেন সারা রাত ধরে আল্লাহর কোরআন যদি দাঁড়ায়া নফল ইবাদত করে, তার সারা রাত ধরে দাঁড়ায়া নফল ইবাদতের চাইতে 1 ঘন্টা সময় কোরআনের জন্য ব্যয় করা আল্লাহর দরবারে এটা বেশি অধিক প্রিয়। যেরকম সুবহানাল্লাহ। বড় দুঃখ লাগে আমার, এই মজলিস এমন একটা বরকতপূর্ণ মজলিস, আমরা বুঝেও না বুঝার ভান করি। কথা বলেন ঠিক কিনা? যদি সত্যিকার অর্থে এই মজলিসকে আমরা আমাদের জন্য কল্যাণকর মনে করতাম, তাহলে এদিক ওদিক আমরা এখনো কেউ সময় নষ্ট করতাম না। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের মূল্যবান সময় এই মজলিসের মধ্যেই ব্যয় করতাম। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, হে রাসূল, পৃথিবীর সমস্ত মানুষ মণ্ডলীকে জানায় দেন, যারা ঈমানদার বলে মুমিন বলে নিজেকে দাবি করে তাদের মধ্যে 3টা গুণ পাওয়া যাবে। কথা বলেন কয়টা গুণ? যাদের ভিতরে 3টা গুণ থাকবে তাদেরকে মুমিন বলা যাবে, আর যাদের ভিতরে 3টা গুণ থাকবে না তাদেরকে মুমিন বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, হে রাসূল, যারা নিজেকে মুমিন বলে দাবি করে প্রথম নাম্বার যে গুণ তাদের ভিতরে থাকবে সেই গুণটা হলো, আমি আল্লাহর নাম যদি তাদের সামনে উচ্চারণ করা হয়, আমি আল্লাহর নাম উচ্চারণ করার সাথে সাথে তাদের অন্তরে ভয় সৃষ্টি হবে, তাদের অন্তরটা কম্পিত হবে। আল্লাহর নাম শোনার সাথে সাথে যাদের হৃদয়টা কেঁপে উঠবে, যাদের অন্তরে ভয় সৃষ্টি হবে, ঈমানদারদের প্রথম 1 নম্বর লক্ষণ। দ্বিতীয় নম্বর লক্ষণ, আমি আল্লাহর কালামুল্লাহ শরীফ থেকে যখন আয়াতে কারিমা তেলাওয়াত করা হবে, যাদাতুহুম ঈমান, তাদের ঈমান নামক দৌলত বৃদ্ধি পাবে। যেরকম সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে, যারা নিজেকে মুমিন বলে দাবি করবে, আমি আল্লাহর কালামুল্লাহ পাকের তেলাওয়াত শোনার সাথে সাথে তাদের ঈমান বৃদ্ধি পাবে। আর তৃতীয় নম্বর গুণ হলো, যারা মুমিন বলে দাবি করবে এরা শয়নে স্বপনে সুখে দুঃখে সদা সর্বদা আমার রব্বে কারীমের উপরে ভরসা করবে। এই হলো মুমিনের চ্যাপ্টার। যারা মুমিন হবে তাদেরকে 3টা গুণের ভিতরে থাকতে হবে। যারা এই 3টা গুণের ভিতরে থাকবে না
তাদেরকে মুমিন বলা যাবে না। মুমিন তো তারাই শত কষ্টের সাথে রাতের আধারে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য কনকনা শীত দিয়া পানি যে ঠান্ডা হয়েছে, এই ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া আমার রবের দরবারে দাঁড়িয়ে যায়। মুমিন তো তারাই যারা সুবহে সাদিকের সময় বিছানাকে পরিত্যাগ করে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া আমার মাওলার সাথে বন্ধুত্ব করার জন্য ওযু বানায়া হাঁটি হাঁটি পা পা করে মসজিদের দিকে দৌড়ায়। শীতের রজনীতে টাইসের উপরে একটা জায়নামাজ বিছা, ওই জায়নামাজের উপরে দাঁড়াইয়া আমার রবের গোলামি করে। ওই জায়নামাজের উপরে দাঁড়াইয়া আমার রবের গোলামি করতে গিয়া কিছু সূরা তেলাওয়াত করে, কিছু তাসবিহ তাহলিল পাঠ করে। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে ডাক দেয়া বলে, রে বান্দা, আমি শুধু তোকে জাহান্নামের ভয়ের কথা শোনালাম, জান্নাতের ভয়ের কথা শোনালাম, এরপর আমার নিজের মুখ দিয়ে শোনালাম না। তোর মসজিদের ইমাম সাহেব তোকে শুনিয়েছে, তোর এলাকার কোন ভালো আলেম তোকে শুনিয়েছে, ওই জান্নাত পাবার আশায় নামাজ পড়ার জন্য আমার দিকে দৌড়াচ্ছিস, মসজিদের দিকে দৌড়াচ্ছিস। জাহান্নাম থেকে বাঁচার জন্য, আমি রবের সাথে ভালো বন্ধুত্ব করার জন্য মসজিদে এসে কপাল খানি জমিনে লাগায়া সুবহানা রাব্বিয়াল আলা এমন তাসবিহ যখন পড়তেছিস রে বান্দা, শুনে নে, আমি আল্লাহ ঘোষণা করলাম তোর আগের এবং পরের জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। মুমিন বান্দারা কখনোই গুনাহ করবে না, গুনার ধারে কাছে যাবে না। যারা মুমিন হবে সদা সর্বদা তাদের অন্তরটা আমার রবের সঙ্গে ঝুলন্ত থাকবে। আমার রবের যে মহব্বত, আমার রবের যে ভালোবাসা, যারা একবার বুঝেছে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ওই বান্দা বান্দি আমার রবের গোলামি থেকে এক মুহূর্ত পর্যন্ত দূরে সরে থাকে না। কথা বলেন ঠিক কিনা? এই গেল মুমিনের চ্যাপ্টার, মুমিনের পরিচয় সংক্ষিপ্ত আকারে দিলাম। বন্ধুরা আমার, অন্য আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহি ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। যেরকম আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী তার কালামে পাকের হাকিমের ভিতরে এত সুন্দর করে বর্ণনা করে শোনায়া দিলেন। আমরা আমাদের সমাজের ভিতরে যাদেরকে আলেম মনে করি, বিশাল বড় জুব্বা গায়ে দিয়ে, বড় বড় দাড়ি, লম্বা টুপি মাথায়, বড় তসবিহ হাতে নিয়ে জিকির করে, আমরা মনে করি সমাজের ভিতরে বড় সবচাইতে বড় আলেম সেই। কিন্তু আমার আল্লাহ বলে না, সবচাইতে বড় জালেম তো ওইটা যার অন্তরের ভিতরে কোরআনের ইলম আছে, কিন্তু দুনিয়ার কোন স্বার্থের লোভে ওই কোরআনের ইলমটাকে গোপন রেখে দেয়।
আল্লাহ বলেন, যার অন্তরের ভিতরে কোরআনের জ্ঞান আছে, কোরআনের ইলম আছে, কিন্তু দুনিয়ার কোনো জিনিসের প্রতি লোভে পড়ে, দুনিয়ার কোনো জিনিসের স্বার্থে সেই জ্ঞানটুকু গোপন করে রাখে, এমন আলেম দুনিয়াতে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? জোরে আওয়াজ দেন, আছে না নাই? 56 বছর থেকে এই পর্যন্ত, স্বাধীনতার পর থেকে শুরু করে নিয়ে আজ প্রায় 56 বছর চলছে। এতদিন, এতটা বছর চলে গেল, বলেন তো এই সম্প্রদায় আলেম যারা আল্লাহ রহমত পাবে না আল্লাহর গজব পাবে? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, আমি আমার কোরআনকে এত সুন্দর করে বানালাম, এই কোরআনের ভিতরে এত সুন্দর নীতিমালা দিয়া দিলাম, যেই নীতিমালা যদি তোমরা মানতে পারো, বুঝতে পারো রে আমার গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বরকতে তোমাদেরকে জান্নাতি বান্দা বানায়া দিব। বান্দা যদি কোরআনের মহব্বতে একবার পড়ে যায়, ওই বান্দা কখনোই আর রবের সাথে বেয়াদবি করবে না। বান্দা যখন একবার কোরআনের সাথে মহব্বতে জড়ে যাবে রে, ওই বান্দা কখনোই কোরআন ছাড়া অন্য মত পোষণ করবে না। নিজের জীবন চলে যাবে যা, কোনো মায়া করবে না, কিন্তু অন্যায়ের সাথে আপোষ কখনো করবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবীজি, যাকে আল্লাহ কুরআনুল কারীম নামক মুজিজা দিয়ে তার জীবনটা ধন্য করে দিলেন, এই নবীটার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কা নগরীতে জন্ম নিলেন, কিন্তু আল্লাহর আদেশ অনুযায়ী এক সময় মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, রে জিবরিল, আমার এমন একটা বন্ধুকে মক্কা নগরীতে মায়ের পেট থেকে জন্ম দেব, মায়ের পেট থেকে তাকে মক্কা নগরীতে বের করে দিব, কিন্তু তাকে মক্কা নগরী ছেড়ে শিক্ষা নেবার জন্য, দৃষ্টান্তমূলক ভাবে শিক্ষা নেবার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মক্কা থেকে তায়েফের ময়দানে নিব। আল্লাহর বক্তব্য, মক্কা নগরী হলো একটা শহর এলাকা, জনপ্রদ, জনগোষ্ঠী, জনবহুল গঠিত একটা এলাকা। আর আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে শিক্ষার ব্যবস্থা গ্রহণ করার জন্য তায়েফ নামক এলাকাতে নেবে, যে এলাকাটা হলো একটা মফস্বল গ্রাম্য এলাকা। আপনার আমার সন্তান হলে এই সন্তানাদিগুলোকে শিক্ষিত বানার জন্য আমরা গ্রাম থেকে শহরে পাঠায় দেই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ, তিনার কত বড় হিকমত, তিনার কত বড় কারিশমা, তিনি তার বন্ধুকে মক্কা নগরীতে শহর এলাকাতে জন্ম লাভ করাবেন, কিন্তু শিক্ষা প্রশিক্ষণ নেবার জন্য আল্লাহ পাক তাকে, তার বন্ধুকে গ্রাম্য এলাকা তায়েফ নগরে পাঠাবে। আমাদের চিন্তা চেতনা আর আল্লাহ পাকের চিন্তা চেতনা বলেন তো একরকম? কথা বলেন একরকম? আল্লাহ পাক যে চিন্তা চেতনা গুলো করে, এই চিন্তা চেতনা গুলো 100 সত্য বাস্তব, যেরকম সুবহানাল্লাহ। আর আমরা যে চিন্তা চেতনা গুলো করি, এইটার মধ্যে ভেজাল আছে না নাই? কথা বলেন, ভেজাল আছে না নাই? সত্য পথে থেকে রবকে ডাক দিয়ে যদি আমরা সামনের দিকে আগাইতে পারি,
যিনি খুশি হয় জীবনের গুনাহগুলি মাফ করবেন, যিনি খুশি হয় আপনাকে আমাকে সম্মান দান করবেন, তিনি কে? আওয়াজ দেন, তিনি কে? আল্লাহকে আমরা যদি জীবনে মেনে নিতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন, আমাদেরকে সম্মান দেবেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বনবীর একজন জলিলুল কদর সাহাবী এসে বিশ্বনবীকে সালাম আনতে দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করলেন, অঝর নয়নে কান্না করছেন। প্রিয় নবীজি ডাক দেয়া বলে, রে সাহাবী কান্দো কেন, কি হয়েছে, কি তোমার মনের দুঃখ? সাহাবী ডাক দেয়া বলে, গো নবীজি আমার ভালো লাগে না, মা বাবার কাছে যাই আমার ভালো লাগে না, স্ত্রীর কাছে যাই আমার ভালো লাগে না, বন্ধু বান্ধবীর কাছে যাই কোনো ভালো লাগে না গো ইয়া রাসূলুল্লাহ, কলিজার টুকরা সন্তানের কাছে যায় আমার ভালো লাগে না। এত পীড়াপিড়ি করছেন বিশ্বনবীজির সাথে। বিশ্বনবীজি ডাক দেয়া বলে, রে সাহাবী তোমার কেন ভালো লাগে না, কি তোমার দুঃখ? সাহাবী রেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, দুনিয়ার জমিনে আমি আপনাকে মহব্বত করি, ভালোবাসি। এই দুনিয়ার জমিনে এক মুহূর্ত যদি আপনাকে না দেখতে পাই তাহলে আমার বেঁচে থাকা মনে হয় শেষ হয়ে যাবে, এমনটা মনে হয়। নবীজি গো, আমার জীবনে যদি কোনো সময় তোমাকে মিস করি, না দেখতে পাই, তাহলে আমার মনে হয় আমার হৃদয় থেকে কোনো একটা অংশ হারিয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আল্লাহ পাক যদি খুশি হয় আমার আমলের কারণে, আল্লাহর কুদরতি রহমতের বরকতে যদি আল্লাহ পাক আমাকে জান্নাত নামক দৌলত দিয়া দেয়, আর ওই জান্নাতের ভিতরে যদি আমি হে রাসূল আপনাকে দেখতে না পাই, তাহলে ওই জান্নাতে আমি কেমন করে থাকবো?